সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয়, শহীদদের সংখ্যা ৩ লক্ষকে ৩০ লক্ষ বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব, বললেন ব্রিগেডিয়ার আজমি। আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে এই প্রথমবার কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী। বর্ণনা করেন কিভাবে সেই দিনগুলো কাটিয়েছেন আয়নাঘরে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি। কয়েকটি দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয়, জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়, দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয়, যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন, শেখ মুজিবুর রহমান কোনো রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা প্রকাশ করেন। একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনো পর্যন্ত জানে না। শহীদদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আজমি বলেন, একটা জরিপ হয়েছিল যেখানে ২,৮৬,০০০ শহীদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান ৩ লাখ বলতে গিয়ে ৩ মিলিয়ন বলেছিল। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়। বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত। দুই বাংলাকে একত্রিত করার জন্য লেখা হয়েছিল এই জাতীয় সঙ্গীত। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুনভাবে হওয়া উচিত। উল্লেখ্য, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি গত ৬ আগস্ট মুক্তি পান আয়নাঘর থেকে। এদিকে ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করায় আমিরাতের প্রেসিডেন্টকে যা লিখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক ছাত্র গণঅভ্যুত্থানের প্রতি সংহতি প্রকাশের কারণে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী হয়েছিল ৫৭ জন বাংলাদেশি নাগরিক এবং তাদেরকে ক্ষমা করার জন্য দেশটির প্রেসিডেন্টের সদয় সিদ্ধান্তর ভূয়সী প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লেখা এক চিঠিতে অধ্যাপক ইউনূস বলেন, আপনার সহানুভূতি ও বোঝাপড়া সত্যিই আমাদের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই প্রসঙ্গে অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি বাংলাদেশ সরকারের পূর্ণ শ্রদ্ধা ব্যক্ত করেন এবং বাংলাদেশ থেকে যাওয়ার আগে স্বাগতিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে নাগরিকদের অবহিত ও শিক্ষিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তাদের দণ্ড বাতিলের বিষয়ে আপনার মহৎ সিদ্ধান্ত গভীর স্বস্তি ও প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে যারা এর সাথে জড়িত তাদের পরিবার এবং বাংলাদেশে আমাদের বৃহত্তর দেশবাসী এবং সাধারণভাবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত আমাদের নাগরিকদের পক্ষ থেকে। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার অব্যাহত রাখতে এবং জনগণের পারস্পরিক স্বার্থে একসাথে কাজ করার প্রত্যাশায় রয়েছি আমরা। অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের সুস্বাস্থ্য, সুখ, দীর্ঘায়ু এবং অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।